বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকের পড়া শেষ করে আজকের পড়া থেকে আমরা ধরবো ওয়াল খুলকু ওয়া মালাকাতুন। এখান থেকে দেখেন ওয়াল খুলকু বা ওয়াল খুলুকু আমরা গতকালকে বলেছিলাম লামের মধ্যে পেশও জায়েজ কি জায়েজ সাকিন জায়েজ। ওয়াল খুলকু হুয়া মালাকাতুন, খুলুক হচ্ছে এমন মালাকা, খুলুক হচ্ছে এমন মালাকা। দেখেন মালাকা শব্দের যদি বাংলা অর্থ করতে যায় তাহলে হচ্ছে যোগ্যতা। মালাকা শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা, কিন্তু মালাকাটা আমরা যদিও আমরা বাংলাতে যোগ্যতা বলি, এটা একটা মান থেকে কিন্তু একটা পরিভাষা। মালাকাটা একটা মান থেকে পরিভাষা। দেখেন আমরা যারা মান্তিক করেছেন বেরকাত করেছেন সেখানে আমরা কিছু আল মাকুলাতুল আশারা নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলোকে 10 ইনগ্রেডিয়েন্টস বলা হয়। ঠিক আছে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তারপর 10 ক্যাটাগরিজ বলা হয়, ইনগ্রেডিয়েন্টস বলতেছি 10 ক্যাটাগরিজ বলা হয়। এই এরিস্টটল, ইমাম ফারাবি এবং ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি যে 10টা বিষয়কে উল্লেখ করেছেন, এখান থেকে একটা বিষয় হচ্ছে আল কাইফ। এখান থেকে কাইফ থেকে একটা উল্লেখ করেছে কাইফাতে নাফসানিয়া, অর্থাৎ কাইফ মানে হচ্ছে ধরন, কাইফ মানে ধরন, অর্থাৎ আমাদের এই কাইফাতে নাফসানিয়া বলতে আমরা কাইফের অনেকগুলো প্রকার করেছি। এখান থেকে একটা হচ্ছে কাইফাতে নাফসানিয়া, অর্থাৎ মানুষের নফসগত যত রকমের ওয়াসফ রয়েছে, যত বিশেষত্ব রয়েছে সকলে কি বলা হয়, কাইফ বলা হয়। ঠিক আছে, এই কাইফের একটা অংশ হচ্ছে মালাকা, কাইফাতে নাফসানিয়া। একটা অংশ কি মালাকা। ঠিক আছে, যখন কোনো কাইফ মানুষের মধ্যে সব সময় তাকে লেগে থাকে, এটা কখনো ছুটে না, সেটাকে বলা হয় মালাকা। যখন কোনো কাইফিয়াতে নফসানিয়া, যখন কোনো নফসানি ধরন, যখন কোনো মানব চরিত্রের ধরন, আমরা এটা মানসিকতা বলে, মানব চরিত্রের যখন ধরন, কোনো ধরন বিশেষ ধরন, কোনো একটা বৈশিষ্ট্য তার থেকে কখনো ছুটে না, সেটা কি বলা হয় রে, মালাকা বলা হয়। এটা তার থেকে কখনো কি করবে না, ছুটবে না। আর কখনো আসে কখনো ছুটে যায়, ওই রকম কাইফিয়াতে নফসানিকে বলা হয় হাল। যেটা কখনো ছুটে না সেটা হচ্ছে মালাক, আর যেটা কখনো আসে কখনো ছুটে যায় সেটার নাম হচ্ছে হাল। তাহলে কেন বলতেছো ওয়াল খুলুকু মালাকাতুন, তাহলে মালাকাটা এমন একটা চরিত্র। যেমন মনে করেন আমাদের কামরুল আকমারের হাসিয়ে কামরুল আকমারের মুসানিফুন একটা উদাহরণ দিয়েছেন, বল লজ্জার কারণে একটা মুখ লাল হয়ে যায় না, ওইটা কি মানুষের স্থায়ী গুণ না। যতক্ষণ লজ্জাটা থাকতেছে ততক্ষণ লালটা থাকতেছে, লজ্জা চলে এসেছে লালটা চলে এসেছে। কিন্তু কিছু বিশেষ গুণ আছে যেগুলো ব্যক্তির সাথে সবসময় লেগে থাকে। ঠিক আছে, কিছু বিশেষ অবস্থা আছে যেগুলো ব্যক্তির সাথে সবসময় লেগে থাকে। যেখানে একজন ব্যক্তি আলেম হওয়া, তারে কোনো একটা মুহূর্তে কি ওই ব্যক্তিটাকে এলমটা ছুটবে না, তার মানে এটা একটা মালাকা, যোগ্যতা। এলমটা একটা মালাকা, আর এটা কখনো ছুটবে না। বিষয়টা বুঝতে দেন। অনুভাবে কারো জাহেল হওয়া, তাহলে জাহালটা তার থেকে কখনো ছুটবে না, এটাও তার একটা হই জাহালের দিক থেকে মালাকা। বিষয়টা বুঝেছি। অর্থাৎ যেটা কখনো যে ওয়াসফটা কখনো ব্যক্তিটিকে ছুটে না, সেটাকে ওটা হচ্ছে মালাকা। আর যেটা কখনো আসে কখনো ছুটে যায়, ওই কাইফিয়াতে নফসানিকে বলা হয় হাল। তার এখানে মালাকা আমার উদ্দেশ্য যেটা কখনো কি করবে না, ছুটবে না, ওই চরিত্রটা কখনো ছুটবে না। ওয়াল খুলুকু ওয়াল মালাকা, যেমন আমাদের যেগুলো চরিত্র আছে, যদি আমি বলি সে বদ চরিত্র, তাহলে এমন কোনো মুহূর্ত নয় যেখান থেকে তার চরিত্রের মধ্যে কি আছে, ভালো কিছু আছে। মানে সবসময় তার চরিত্রের মধ্যে বদটা লেগে আছে, এটা কখনো ছুটতেছে না। বিষয়টা বুঝতে পারেন? এইটাই হচ্ছে মূল কথা। তাহলে খুলুকটা হচ্ছে কি, এমন একটা ইরে মালাকা। ইয়াসদুরু আনহাল আফআলু বিসুহুরাতিন, বলা খুলুক বলা হয় ইয়াসদুরু আনহা। এখানে অর্থ হবে দেখেন ইয়াসদুরু আনহা, যে খুলুকের কারণে, অথবা আনলিল মুজাওয়াজাত, আনলিল মুজাওয়াজাত, যে খুলুককে অতিক্রম করার কারণে, অর্থাৎ যে খুলুকটা গ্রহণ করার কারণে, গ্রহণ করার উপর অতিক্রম করছে আর কি। এটা তো বলতেছে কি, যে খুলুকটা গ্রহণ করার কারণে, বা যে খুলুকটা গ্রহণ করার মাধ্যমে, বা যে খুলুকটা গ্রহণ করার পরে, যে খুলুকটা অর্থাৎ আনলিল মুজাওয়াজাত, এটা ফলাফল দিবে। কি আছে, যে খুলুকটা গ্রহণ করার পরে ইয়াসদুরুল আফআলু, ফেল সমূহ সংগঠিত হয় বিসহুলাতিন, অর্থাৎ খুলুক বলা হয় এমন একটা যোগ্যতাকে যেটা গ্রহণ যখন করবেন আপনি ওই রিলেটেড যত ফেল আসবে সেগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন মনে করেন আপনার মধ্যে খুলুকে হাসান আছে, ভালো গুণ আপনার মধ্যে আছে, তাহলে যতগুলো ভালো কাজ আছে সবগুলো আপনার জন্য কি হয়ে যাবে, হাসান হয়ে যাবে। আপনার মধ্যে খারাপ গুণ আছে, খারাপ গুণ থাকার কারণে সব খারাপ কাজ আপনার জন্য কি হয়ে যাবে, হাসান হয়ে যাবে। অর্থাৎ খুলুকটা হচ্ছে এমন একটা মালাকা যেটা থাকলে আপনি ওই রিলেটেড যত কাজ করবেন সবগুলো আপনার জন্য কি হয়ে যাবে, হাসান হয়ে যাবে। এটা কি বলা হয়, খুলুক বলা হয়। যেটা অর্জন করলে ওই রিলেটেড কাজগুলো আপনার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যাবে। এখন দেখেন ওয়াল খুলকুল আযীম লাহু,
আল খুলক আযিম রহমান লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের জন্য খুলক আযিমটা আলামা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কথাটা মানে ওইটার উপর প্রযোজ্য হয়। রাসূল পাকের জন্য খুলক আযিমটা ওই কথার উপর প্রযোজ্য হয় যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কে বর্ণনা করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ওটা হুয়াল কুরআন। রাসূল পাকের খুলক আযিম মানে হচ্ছে রাসূল পাক নিজে একটা কোরআন। সুবহানাল্লাহ। এটা সিদ্দিকা মুসলিম শরীফের হাদিস, ঠিক আছে? মুসলিম শরীফ সহ এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলক আযিম মানে কি রে? মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে রাসূল পাকের যে খুলক আযিম এটা জিনিস কি? তো রাসূল আজকে জিজ্ঞেস করেন তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা বুঝছেন? এখন কোরআন মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এক ব্যাখ্যা। এখানে দেখবেন দুই তিনটা ব্যাখ্যা আসতেছে। প্রথম নম্বর খুলক আযিম মানে কোরআন, যেটা কে বলেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। অর্থাৎ কোরআন মানে কি? অর্থাৎ ইয়ানি অর্থাৎ আন্নাল আমালা, নিশ্চয় আমল, বিল কুরআনি ইয়ানি আন্না আমালাহু, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা বিল কুরআনি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। যতগুলো আমল ছিল এগুলা কোরআনের মাধ্যমে। কানা জিবিল্লাতুল লাহু, কানা জিবিল্লাতুল লাহু, কানা জিবিল্লাতুল লাহু বলেন, কানা জিবিল্লাতুল লাহা। ওই আমল বিল কুরআনটা আল্লাহ রাসূলের জন্য সহজাত ছিল। জিবিল্লাহ বলা হয় ফিতরতকে। ফিতরত মানে সহজাত, অর্থাৎ যেটা করতে মানুষের কি লাগে না, মানে কোনো রকম কষ্ট লাগে না। যেমন আপনাকে যদি বলি কথা বলেন, আপনার কষ্ট লাগবে? কেন লাগবে না? কারণ আমাদের ফিতরত। আপনি হাঁটেন, আপনার কষ্ট লাগবে না, কেন? আপনার ফিতরত। যে কাজটা আমাদের ফিতরত সেটা আমাদের কি লাগে না, কষ্ট লাগে। যেমন আপনাকে বলি, আপনাকে যদি বলা হয় দুঃখের সময় একটু হাসেন, তো এটা আপনার কষ্ট লাগবে, কারণ দুঃখের সময় হাসাটা মানুষের কি না, ফিতরত না, ফিতরত না। যদি বলি দুঃখের সময় কান্না, এটা আপনাকে বলতে হবে না, আপনি কান্না করবেন, এটা হচ্ছে মানুষের ফিতরত। ফিতরত বলা হয় যে কাজটা করতে মানুষের একদম সহজ হয়, যেটা করতে মানুষের ফিতরতের বিপরীত হয় না, মানুষের সহজাত ধর্মের বিপরীত হয় না। তো রাসূলের পাকের জন্য কোরআনের উপর আমল করাটা হচ্ছে একদম জিবিল্লাহ। জিবিল্লাহ মানে যেটা রাসূল পাকের জন্য করতে কোনো রকম কষ্টই নাই, যেন রাসূল পাকের জাতটাই কোরআনের উপর আমল করার উপর বুঝায়। সুবহানাল্লাহ। এবার বিষয়টা বুঝতে দেন, রাসূল পাকের জাতটা কিসের উপর? যেমন মনে করেন আমাদের জন্য যদি বলি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াটা আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়, বিশেষ সময় পড়তে পারি, আবার কখনো দেখা যায় ফজর নামাজ ছুটে গেছে, ঘুমে গিয়েছে, তাইলে আমাদের ফিতরতের মধ্যে এখনো নামাজটা সহজাত হয়ে যায় নাই। মানুষের জন্য সহজাত, আমাদের নফসানিয়াত খায়েশাতের কারণে আমাদের সহজাত হয় নাই। যে বিষয়টা বুঝতে দেন। অনুভব রোজা যদি আপনাকে বলা নবরোজা রাখেন, এটা আমাদের কষ্ট লাগতেছে, কেন? যদি বলা হয় তাহাজ্জুদটা আমাদের কষ্ট লাগতেছে। অর্থাৎ কোরআনের উপর পরিপূর্ণ আমল করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সব জায়গার মধ্যে আমরা গিয়ে করতে পারতেছি না, ভয়ের কারণে গিয়ে কোনো জায়গার মধ্যে আমরা সত্যটা বলতেছি না। তাহলে কোরআনের উপর আমল করাটা আমাদের জন্য সহজাত হয় নাই। এটা কার জন্য সহজাত? রাসূল পাকের। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে রাসূল পাকের জন্য কোরআনের উপর আমল করা সহজ হয় নাই। অর্থাৎ রাসূল যেটাই আমল করে সেটাই কি হয়ে যায়? কোরআনের উপর আমল হয়ে যায়। কথাটা বুঝেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াল কোরআন, খুলক আযিম মানে হচ্ছে কি রে? কোরআন। আচ্ছা, তো বলা হচ্ছে কানা জিবিল্লাতুল লাহু, এই আমল বিল কোরআনটা রাসূল পাকের জন্য সহজাত ছিল, মিন গায়রি তাকাল্লুফিন, কোনো রকম কি ছাড়া, রাসূল পাকের কোনো রকম কষ্ট হইতো না। এটাই হচ্ছে খুলক আযিম। এটা হচ্ছে আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাফসীর। ওয়াকিলা আর কেউ কি বলতেছেন? ওয়াল জাউদ বিল কাউনাইন, ওয়াল জাউদু বিল কাউনাইন, ওয়াল জাউদ বিল কাউনাইন মানে হচ্ছে কি যাকে দুনো জাহানের কল্যাণ দিয়ে দিয়েছেন, দুনো জাহানের দান, দুনো জাহানের মালিক বানিয়ে দিয়েছেন, সবকিছু দুনো জাহান সবকিছু দান করার ক্ষমতা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। কাউনাইন মানে দুনিয়া এবং আখিরাত আর কি। যাকে এই ক্ষমতা দিয়েছেন সেটা হচ্ছে কি খুলুকে আযীম। যাকে দুনিয়ায় দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ, আখিরাতের মধ্যে দিয়ে ভরপুর করে দিয়েছেন, মানুষকে দেওয়ার যোগ্যতা দিয়েছেন, এটা হচ্ছে খুলুকে আযীম। এটা এক তাফসীর। 3 নাম্বার না সরি আর কি ওয়াত তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা, এবং সব সময় যার তাওয়াজ্জু, যার দৃষ্টি, খালিকিহিমা মানে খালিকুল কাউনাইন, এই যে জগৎ দুনো জাহানের জগতের মালিকের দিকে সব সময় থাকে, এটা হচ্ছে খুলুকে আযীম। এটা 2 নাম্বার তাফসীর। 3 নাম্বার ওয়াকিলা হুয়া মা আশারা ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হুয়া মা, এই খুলুকে আযীম হচ্ছে হুয়া মা আশারা ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন। এটা কি বিকৌলি কি রাসূল পাকের কথার মাধ্যমে আপনাদেরকে কথা আমি খুলুকে আযীম একটু পরিচয় করেছিলাম না? খুলুকে আযীম মানে যে আপনাকে কষ্ট দিবে, আপনি তাকে কষ্ট দিবেন তো দূরের কথা, বরং তারারও কল্যাণ করবেন। বরং রাসূল পাকের এই জন্য খুলুকে আযীম হচ্ছে রাসূল পাকের ওই কথার দিকে ইশারা। কোন কথার দিকে? রাসূল পাক ইরশাদ করেছেন সিলমান কাতাআকা,
সিলমান কাতাকা। তুমি সেলারেহমি করো, তুমি আত্মীয়তার বন্ধন জুড়ে দাও, তুমি মহাব্বতের বই প্রকাশ করো। মান কাতাকা, যে তোমার থেকে সম্পূর্ণ ছিন্ন করে। ওরা সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলতেছে, আপনি তার থেকে তার সাথে সম্পর্ক স্থাপন করবেন। আর কি ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করেছে তাকে তুমি করে দাও, ক্ষমা করে দাও। ওয়াহসিন, এখন তো ক্ষমা আপনার সাথে জুলুম করলে ক্ষমা করে দেয়, এটা তো ফুলকে করিম। আজিমটা বই প্রকাশ করতে হবে না, দেখেন আদিমটা বই প্রকাশ। ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার নিকট কোনো খারাপই কিছু পৌঁছাই, যে তোমার নিকট খারাপই করে, তোমাকে তোমার সাথে কোনো খারাপ আচরণ করে, তার সাথে আহসিন, সুন্দর আচরণ করো। এরা হচ্ছে ফুলকে আজিম। বিষয়টা বুঝতে দেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন? ফুলকে আজিম। তাহলে যে এই কাজ করতে পারে, যে এই কাজ করতে পারে, সেই সর্বোচ্চ কি রে? ফুলকে আজিমের অধিকারী। মানে এটা হচ্ছে ফুলকে আজিমের তাফসীর। বিষয়টা বুঝতে দেন, যে তিনটা কাজ করতে পারবে। যে কি প্রথম নাম্বার কি? সিলমান কাতাকা। দেখেন হাদিস শরীফের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে এই হাদিস খানা রিওয়ায়াত হয়েছে, নুরুল আনোয়ারের হাদিসগুলো নিয়ে, তখরিজ নিয়ে, হাদিসগুলো কোন কোন কিতাবে আছে, কিভাবে সনদ কি, এগুলো এটা নিয়ে একটি কিতাব লেখা হয়েছে। কথাটা বুঝতে দেন। এটা নিয়ে যে কিতাবটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইশরাকুল আবসার। এটার নাম কি? ইশরাকুল আবসার। এটা হচ্ছে নুরুল আনোয়ারের কি নিয়ে, যতগুলো হাদিস শরীফ আছে সেগুলোর কি নিয়ে, তখরিজ নিয়ে, এগুলো সনদ কি, এগুলো কোন কোন কিতাবে এসেছে এগুলো নিয়ে। তো এই কিতাবটা বর্তমানে পাওয়া খুব কিন্তু দুষ্কর। সেটা বুঝতে হবে। কমরুল আকমারের মধ্যে বিভিন্ন আসিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ওই কিতাবের রেফারেন্স উনি উল্লেখ করেছেন, কিন্তু মূল কিতাবটা পাওয়া যায় দুষ্কর বলতে, ওগুলো ভালো পথ পাওয়া যায় না। বাইরের দেশে পাওয়া যাবে কিনা জানি না, তবে আমাদের দেশের মধ্যে ভালো পথ পাওয়া যায় না এটা। তো এখন তো বিভিন্ন রকম আমাদের কাছে ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের মাকতাবে শামেলা আছে বের করার জন্য, যেগুলো আধুনিক প্রযুক্তি বলা যায়। আরো বিভিন্ন মাধ্যমে আপনারা এগুলার সনদ, এগুলার কোন কিতাবে সেগুলো বের করতে পারেন। এই হাদিসটা যে সমস্ত কিতাবের মধ্যে এসেছে, কয়েক ধরনের শব্দ এসেছে এটা, যেটা এখানে আমাদের সাহেব নুরুল আনোয়ার কি করেছেন, উল্লেখ করেছেন। এখানে মূল ইবারত যেটা, আমাদের যেটা সেম শব্দ, মানে সিলমান কাতাকা, ওয়াহু মান যালামাকা, তারপর ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, এই সেম শব্দে যে হাদিসটা এসেছে সেটা মূলত হাদিসটা এরকম, ওয়াফু আম্মান যালামাকা এটা আগে, ওয়াফু আম্মান যালামাকা এটা আগে, তারপর সিলমান কাতাকা, এরপর হচ্ছে ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, এরপর আরেক কিছু হাদিসের অংশ আছে। বিষয়টা বুঝতে দেন। কিন্তু আমাদের মুসান্নিফে সিলমান কাতাকার আগে এনেছেন, সিলমান কাতাকা আগে এনেছেন। আমাদের কমরুল আকমার মুসান্নিফে এটা রেফারেন্স দিয়েছেন, বলে এটা মাদারিজুন নবুওয়াতের মধ্যে, অর্থাৎ শেখ আব্দুর রহমান দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই হাদিসটা এইভাবে নকল করেছেন। উনি বলেছেন যে সিলমান কাতাকা আগে, ওয়াফু আম্মান যালামাকা পরে। ঠিক আছে, কিন্তু মূল হাদিসের অংশের মধ্যে কোনটা আগে বলেছিলাম? ওয়াফু আম্মান যালামাকা, এটা মৌলাদি হাদিসের রিওয়ায়াত, এটা হচ্ছে আগে, এটা উল্লেখ আছে। মানে সেম এই শব্দে, আর না হলে ভিন্ন শব্দে, কিন্তু আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে ভিন্ন ভিন্ন শব্দে। বিষয়টা বুঝতে দেন। কিন্তু এই শব্দে যখন এসেছে আগে কোনটা এসেছে? যদি কার কাছে, মানে মাদারিজুন নবুওয়াত শেখ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহর কাছে যদি এই রকম শব্দ যদি সনদ থাকে ওনার কাছে, তাহলে তো আলহামদুলিল্লাহ বেহতর। যদি এরকম, কিন্তু রাবি কিন্তু সেম মাওলা আলী, যদি এরকম না হয় তাহলে সিলমান কাতাকাটাকে আগে আনার একটা হিকমত আছে। সেটা হচ্ছে কি, মানে যদি এরকম রেওয়ায়াত যদি এরকম না হয়, সিলমান কাতাকাকে আগে আনার হিকমত হচ্ছে, এটা সবচেয়ে বড় কঠিন কাজ। কোনটা? সিলমান কাতাকা। এটা যে করতে পারবে সে ফুলকে আলিমের অধিকারী হবে। এটা এত বেশি রাসূল পাক নিজে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এটা বেশি কঠিন কাজ। এটা আসাদুল পরবর্তীতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তার শরহের মধ্যে বলেছেন, এটা ওয়াহু আসাদুল হাদিস, এই হাদিসে বেশি কঠিন কাজ। সিলমান কাতাকা এ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যেতে যাচ্ছে, আপনি আবার তার থেকে এসে নিজে থেকে ওর সাথে কথা বলা, এটা যে কত কষ্টের কাজ। যাদের কাছে লাগছে তারা বুঝতে পারবেন এটা। মানে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে, আপনার উপর জুলুম করছে, আপনার সাথে কথা বলতেছে না, আপনি নিজে গিয়ে নিজে থেকে তার সাথে, ভাই আমার সাথে একটু সম্পর্ক ভালো করেন না, আপনার সাথে আমি একটু সম্পর্ক ভালো রাখতে যাচ্ছি, এই কাজটাই কত কষ্ট। কথাটা বুঝতে দেন। এই জন্য বলতেছে সিলমান কাতাকা এগুলো যে করতে পারবে, এটা হচ্ছে কি সবচেয়ে ফুলকে আজমের জন্য আসলে। এই জন্য হয়তো আমাদের শেখ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ এটাকে আগে উল্লেখ করেছেন, নতুবা তার কাছে কি ছিল? সনদ ছিল। আও কামা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তাহলে এখানে কয়টা বিশ্লেষণ করেছে? তিনটা। হ্যাঁ, এই সমস্ত কাজ যদি কারো কাছ থেকে পাওয়া যায়, মানে এই সমস্ত কথা তো ওনাকে কি ফুলকে আজমের অধিকারী বলা যায়, মানে এগুলো বরাবর হকের মধ্যে পাওয়া যেতে হবে। সিলমান কত হবে? পাওয়া হবে সিলমান আসা ইলাইকা, এগুলো সবগুলা বরাবর আগ্রহের মধ্যে পাওয়া যেতে হবে। কথাটা বুঝাইছে? এখন কয়টা উত্তর দিয়েছি এখানে? তিনটা। এবার আসেন সবচেয়ে সহিহ মত কোনটা?
আমরা এটা রাসূল পাকের জন্য খাস বলেছিলাম না, এখন সহিহ মত কোনটা? এই জন্য আমাদের মুসলিম মত ওয়াল আসাহু, বিশুদ্ধ মত হচ্ছে আন্নাল খুলকাল আযীমা, নিশ্চয় কি রে খুলকে আযীম ওয়া সুলুকু ইলা মা ইয়ারদু আনহু আল্লাহু তাআলা। ওয়া সুলুক এটা হচ্ছে কি করার, সুলুক, সুলুক মানে আচরণ, ওয়া সুলুক এটা এমন আচরণ, ইলা মা ইয়ারদু আনহু আল্লাহু তাআলা, এমন আচরণ, ইলা মা ইয়ারদু এমন বিষয়ের উপর আলোচনা, এমন কাজের প্রতি আচরণ করা, এমন কাজের প্রতি আপনার আচরণ ভালো আচরণ কোনটা? মা ইয়ারদু আনহু আল্লাহু তাআলা, যে কাজের প্রতি আল্লাহ তাআলা রাজি আছেন। আপনার এমন সুলুক, এমন জীবন পন্থা, এমন আচরণ, আপনার এমন উত্তম বৈশিষ্ট্যাবলী যে বৈশিষ্ট্যের উপর কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আছেন। শুধু তাই নয়, ওয়াল খুলকু জামিয়ান, পুরো সৃষ্টি জগৎ যে খুলকের উপর রাজি আছে, যে কাজের উপর রাজি আছে, মানে আপনি যেটাই করবেন এটার উপর আল্লাহ রাজি, পুরো সৃষ্টি জগৎ রাজি। সম্ভব এটা? আপনি পুরো সৃষ্টি জগৎ রাজি করতে পারবেন আপনি কোনো কাজ করে? হয়তো কোনো একটা কাজের মধ্যে আল্লাহ রাজি কিন্তু সৃষ্টি জগৎ রাজি না, সৃষ্টি জগৎ আপনাকে মহব্বত করার কারণে। কিন্তু খুলকে আযম হচ্ছে এমন একটা খুলক যেটার মাধ্যমে আল্লাহ তো রাজি রাজি, পুরো সৃষ্টি জগৎ যে কথার উপর রাজি আছে। কথাটা বুঝতে দেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান এখনো দাওয়াত দেন না ইসলামের মধ্যে, ওনাকে আলামিন ডাকতো না, সব কাজের উপর রাসূল পাককে কি করতেন? বিশ্বাস করতেন ওনারা। অর্থাৎ ওনার ফিতরতি ভাবে এমন গুণ ছিল রাসূল পাকের, যে গুণের উপর আল্লাহ তো রাজি রাজি, পুরো সৃষ্টি হয়ে গিয়েছিল। পরবর্তী ওরা রাজি ছিল না জানা, পরবর্তীও তারা জানতেন রাসূল পাক সর্বোচ্চ আমানতদার। ইসলাম দাওয়াত দেওয়ার পরেও রাসূল পাকের কাছে কাফেররা আমানত রাখতেন না। তার মানে ওনারাও জানতেন রাসূল পাকের চেয়ে বড় খুলকে আযমের অধিকারী কেউ নেই। ওনারাও ইসলামের কারণে আর যে কারণে বৈপরীত্য করতেছেন, হয়তো মূলের উপর কি রে রাজি, সবাই রাজি, রাসূল পাকের চরিত্রের উপর সবাই রাজি। তার এটা খুলকে আযম হচ্ছে এমন একটা চরিত্র যার উপর শুধু আল্লাহ নয়, পুরো সৃষ্টি জগৎ যার উপর কি আছে? রাসূল পাকের ঈমান আনা নিয়ে আপত্তি রয়েছে, এই পর্যন্ত কেউ রাসূল পাকের চরিত্র নিয়ে আপত্তি নেই। কাফের বলেন, মুশরিক বলেন, যারা রাসূল পাকের যুগে ছিল, কেউ রাসূল পাকের চরিত্র নিয়ে আপত্তি নাই। আপত্তি রয়েছে কি নিয়ে? ইসলামের দাওয়াত নিয়ে। আমার কিন্তু চরিত্রের ব্যাপারে কেউ কোনোদিন আপত্তি করে নাই। এটা হচ্ছে খুলকে আযম। তো বলছো ওয়া হুয়া গরীবুন জিদ্দান, ওয়া হুয়া গরীবুন জিদ্দান, এটা বড়ই দুর্লভ। জিদ্দান বলতেছে আরো, গরীব মানে তেমন দুর্লভ, আরো জিদ্দান অর্থাৎ এই কাজটা, এইরকম মালাকাটা এত দুর্লভ যে এটা রাসূল পাক ছাড়া কারো কাছে পাওয়া যায় না। কথাটা বুঝতে? এমন কোনো আপনি পাবেন না আপনার উপর আল্লাহ রাজি, পুরো সৃষ্টি জগৎ রাজি, এরকম মনে হচ্ছে আপনি পাবেন না কোনোদিন। এরপর দেখেন ওয়া হুয়া তালমিহুন, এটি হচ্ছে ইশারা, কালকে তালমি নিয়ে বলেছিলাম। ওয়া হুয়া তালমিহুন, এটা হচ্ছে ইশারা ইলা কওলি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই বিশাল এই ঘটনার প্রতি, বিশাল এই আয়াতের প্রতি, আয়াতুল আয়াতের প্রতি কি দিয়েছেন? এটা ইশারা দিয়েছে আমাদের কথাগুলো। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি ওয়া হুয়া ওয়া ইল্লাম ইয়াদুল্লা আলাল ইখতিসাস। আচ্ছা, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এখানে কোনো ইখতিসাস বোঝাচ্ছে, খাস বোঝাচ্ছে যে খুলক আযম রাসূল পাকের সাথে খাস? আওয়াজ করেন না। ইন্নাকা লাআলা, এখানে কি কোনো হরফে হাসর আছে? কোনো হরফে ইখতিসাস আছে না, শুধু বলেছেন কি বেশক, সন্দেহ ছাড়া খুলক আযমটা আপনার জন্য। এখানে তো এভাবে বলে না খুলক আযমটা আপনারই জন্য, এরকম শব্দ আছে। এখানে যদি ইন্নামাস, তো তখন আমরা বলতাম ইন্নামালিল হাসর, তো হাসর তো হয় না, এখানে কোরআনে হাসর হয় নাই, আমাদের মুসান্নিফ হাসর করতেছেন। এটা কিভাবে? কোরআনে এটাকে আমরা রেখেছে নাকি না? আপনাকে আল্লাহ খুলকে আযম দান করেছে, তার মানে অন্য কাউকে কি করতে পারেন? দান করতে পারেন। তো আমাদের মুসান্নিফ হাস করেছেন যে এটার উত্তর দিচ্ছে ওয়া হুয়া ওয়া ইল্লাম ইয়াদুল্লাহ, ওয়া হুয়া মানে এই আয়াতখানা, মানে এই কওলুহু তাআলাটা, আল্লাহ তাআলার এই বাণীটা, ওয়া ইল্লাম ইয়াদুল্লাহ, যদিও বা দলালত না করে, আলাল ইখতিসাস মানে রাসূল পাকের হাসর দলালত না করে, লাকিন কিন্তু লাম্মা কানা ফি মাহাল্লিল মাদহি, যেহেতু সেটা মদার স্থানে এসেছে, প্রশংসার স্থানে এসেছে, উখতুসসা বিহি, এটাকে খাস করা হয়েছে বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদার স্থানে যদি এসেছে, কার মদা? রাসূল পাকের মদা, তার মানে রাসূল পাকের সাথে খাস। আয়াত যদি আম, কিন্তু মাকামের কারণে খাস, এটা মাকামের কারণে কি হয়ে গেছে? খাস হয়েছে, মাকাম মদার কারণে, সেটা বুঝে গেছে। আচ্ছা, এরপর তারপর দেখেন ওয়া আলা আলিহি, ওইটা একার মানার ইবারত, এই দুরূদ পেশ করতেছে আর কি, ওয়া আলা আলিহি আল্লাযিনা কামু বিনুসরাতিদ দ্বীনিল কবির। ঠিক আছে, ওয়া আলা আলিহি আল্লাযিনা কামু। আচ্ছা, ওয়া আলা আলিহি আমরা এভাবে দুইভাবে বলতে পারি। একটা বলতে পারি যে আলাদা চাহিদা, আলাদা কার উপর আত্ম হবে, ওই যে ওয়াসসালাতু আলা মান উখতাসা, তখন আমরা মান উখতাসার উপর আত্ম করব।
কার উপরে? মানবতুসার উপর আত্ম করব। কোনটাকে? আলীটাকে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে যে আমার মাঝে এবং আমার, এটা আপনাদেরকে ইয়াতে আলোচনা করেছিলাম মেরকাতের মধ্যে, যে আমার মাঝে এবং আমার পরিবারের মাঝে আলাদা পৃথক করে, সে আমাদের অন্তর্ভুক্ত না, মানে সে আমার উম্মত না। আমার মাঝে এবং কার মাঝে? অনেকে হাদিসের ব্যাপারে অনেকগুলো কথা আপনাদের বলেছিলাম, কথা বলেছিলাম এটা শিয়াদের একটা বানানো মন করা হাদিস, শিয়াদের একটা বানানো মন করা হাদিস এটা, ঠিক আছে? আচ্ছা, আবার যদি সহি ধরা হয়, এটা বলছিলাম না, হয়তো এটা তো সহি হয়ে যেতে পারে, ইয়াতে যদি এটা সহি হয়ে যায়, এটা অর্থ সহি হয়, তো ওইটা থেকে বাঁচার জন্য আমরা কি বলবো? আর কি বলবো রে? জায়দা বলবো। লিত্তাকি, লিত্তাকি তো জায়দা বললে সরাসরি এখানে মানে এখানে অর্থ দত্তব্য না, সুতরাং আল সরাসরি কার উপর আত্ম? মানুষ মুসার উপর আত্ম। আর যদি হাদিসকে আমরা জাল ধরি, তাহলে আলাটাকে বেহার বজায় রাখতে পারি আমরা, তখন আমরা এই আলাকে ওই আলার উপর আত্ম করবো। কোন আলার উপর? ওয়াস সালাতু আলার উপর। বিষয়টা বুঝে গেছে? দুইভাবে করতে পারে। ওয়ালা আলিহিল লাদিনা, আল শব্দটা ইসমে জমা না? আওয়াজ করে না? আল শব্দটা ইসমে জমা না? হ্যাঁ, ইসমে জমা। তো আল শব্দ যেহেতু ইসমে জমা, এইজন্য ইসমে মৌসুল কি এসেছে? আল্লাযিনা, এই আছে জমা এসেছে। ওয়ালা আলিহিল লাদিনা, ওই আলের উপর, আল্লাযিনা কামু, যারা দাঁড়িয়েছেন, যারা স্থির ছিলেন। কেন? বিনুসরাতিদ দ্বীনিল কবিম, বিনুসরাতিদ দ্বীনিল কবিম শব্দ করে কেটেছে দেখেন, বিনুসরাতিদ দ্বীন, দ্বীনকে সাহায্য করার জন্য, আল কবিম এটা শক্তিশালী, শক্তিশালী দ্বীনকে সাহায্য করার জন্য, মানে সুদৃঢ় দ্বীনকে, সুপ্রতিষ্ঠিত দ্বীনকে কি করার জন্য? সাহায্য করার জন্য। এখানে আল মানে ওই আল, যারা সুপ্রতিষ্ঠিত এই দ্বীনকে সাহায্য করার জন্য সবসময় কি ছিলেন? প্রস্তুত ছিলেন, তাদের উপর সালাত। এখন দেখেন, আতফুন আলা কওলি আলা মান উখতুসা, আমাদের মুজান্নিবে কারো বাদ করেছেন, তার মানে উনি আলাটাকে জায়দা ধরেন নাই। আমরা তো দুইটাই তাবিল করেছিলাম, তাই না? উনি এটা আলামা উখতুসা তাবিল করেছেন, তার মানে আলাটাকে এখানে কি ধরেন নাই? জায়দা উল্লেখ করে নাই। আর আমরা জায়দা ধরতে পারি, কারণ আমেল তাকরারে কার উপর দালাত করে? জিয়াদাতের উপর দালাত করে। আচ্ছা, আলামা উখতুসা, তাই উনি আলামা উখতুসার উপর উনি কি দিয়েছেন? এটা আতফ করেছেন। বলতে ওয়াল আল, এখন আল কি? এমনি ওইটা ব্যাখ্যা করতেছি না, আলটা মূলত আহালুন ছিল, বেদলিলে ওয়াহাইলুন, ওয়াহাইলুনের দলিলে তাসগীর, এটা মূলত আহাল ছিল। এই কারণে আমরা বিশ্লেষণ দিকে যাচ্ছি না, এর মানে হাবের বিশ্লেষণ। এখানে কি বলতে দেখেন, ওয়াল আলু আহলু বাইতিহি ওয়াইতরতুহু, আল মানে হচ্ছে আহলে বাইত, আল মানে ওয়াইতরতুহু, ইতরত যে কথা, আহল কি কথা? ইতরত মানে পরিবার বর্গ, আহল মানে কি? পরিবার বর্গ। কিন্তু আমাদের সাহেবে কামরুল আকমার উনি বলতেছেন এখানে আহলে বাইত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজায়ে মুতাহহারা, রাসূল পাকের যারা কি ছিলেন? আজওয়াজ ছিলেন, আমাদের আম্মা জানরা ছিলেন, ওনারা হচ্ছেন আহলে বাইত। আর ইতরত মানে ওনাদের সন্তান, ওনার আর আল্লাহর রাসূলের আওলাদগণকে বোঝানো হয়েছে ইতরত। কথাটা বুঝে গেছি? এখানে আল মানে কি উদ্দেশ্য? রাসূল পাকের আজওয়াজায়ে মুতাহহারা এবং রাসূল পাকের যারা আওলাদগণ ছিলেন তারাই উদ্দেশ্য। আর কি? ওয়া কুল্লু মুমিনিন তাকিয়্যিন, আরো উদ্দেশ্য প্রত্যেক মুমিন তাকি। ও রাসূল পাক একটা হাদিসের মধ্যে আছে না, যারা রাসূল পাকের অনুসরণ করবে সবাই রাসূল পাকের আল, এই যে আর কি। তাইলে ওয়া কুল্লু মুমিনিন তাকিয়্যিন, ওয়া কুল্লু মুমিনিন তাকিয়্যিন, আর প্রত্যেক মুত্তাকি মুমিন, প্রত্যেক মুত্তাকি মুমিন এর ভিতরে অন্তর্ভুক্ত, আলের ভিতর অন্তর্ভুক্ত। তো বলছো ওয়া হুয়াল আনসাব হাউনা। আচ্ছা সরি, এখানে আউ দিয়ে বলেছেন, ওয়াও দিয়ে না। আউ কুল্লু মুমিনিন তাকিয়্যিন মানে এখানে আল মানে বুঝতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গ এবং তার সন্তানগণ, অথবা প্রত্যেক কি পরেজগার মুত্তাকি মুমিন উদ্দেশ্য হতে পারে। তো বলছো ওয়া হুয়াল, আর এই অর্থটা মানে কুল্লু মুমিনিন তাকিয়্যিন, এই অর্থটা আল আনসাবু হাউনা, এখানের জন্য অধিক সামঞ্জস্যপূর্ণ। কোনটা অর্থ নেওয়া? কুল্লু মুমিনিন তাকিয়্যিন। কেন? লিআন্নাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, কেননা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লাম ইয়াতাআররাদ পেশ করেননি লিযিকরিল আসহাবি, সাহাবীদের জিকিরকে পেশ করেননি। লাম লিল ইখতিসাস, এখানে যৌন অর্থ না, শুধু ইখতিসাসের অর্থ দিবে। তাহলে লাম ইয়াতাআররাদ তিনি পেশ করেননি লিযিকরিল আসহাবি ফিস সালাত, সালাতের মধ্যে সাহাবীদের কথা উল্লেখ করেননি। উল্লেখ করেছেন? আমরা যখন রাসূল পাকের আদর্শ একটা দুরূদ শরীফ পড়ি, সেখানে আহলে বাইতের নাম থাকে, সাহাবীদের নাম থাকে, এখানে কোনো কি নাই? সাহাবার নাম নাই। তার মানে সাহাবা অন্তর্ভুক্ত করতে হবে না? কিছু বলতেছে না, সাহাবা অন্তর্ভুক্ত করতে হবে না। ওই করার জন্য বলতেছে এখানে যদি আমরা কুল্লু মুমিনিন তাকিয়্যিন বলি, সাহাবা চেয়ে মুত্তাকি মুমিন ছিল ওই ভাগে, সবাই এখানে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য বলছে এটা বেশি আনসাব। এরপর দেখেন ফাকারাল আউলা ওয়াত তামিম, আর উত্তম হচ্ছে কি রাখা? আম রাখা।
উত্তম হচ্ছে নাম রাখা, যেন সবাই এখানে অন্তর্ভুক্ত হতে পারে। এরপর দেখেন ওয়াদ্দিন, আর দিন কি জিনিস? ওয়াদ্দিনু হুয়া ওয়াদউন ইলাহিয়ুন, ভালো করে বুঝবেন। এখন দিনে পড়ে দিচ্ছি, ওই যে বলছিল ওয়াসসালাতু আলা ওয়ালা আলিহি বলছে না, ওয়ালা আলিহি আল্লাযীনা কামু বিনিসরাতিদ্দিন। এখানে আমাদের আসলে দিন কি নিয়ে, দিনের কি জিনিস বলতে কি দেখেন, ওয়াদ্দিনু হুয়া ওয়াদিন ইলাহিয়ুন, দিন হচ্ছে ইলাহি আল্লাহ প্রদত্ত এমন বিধান। ওয়াদউন গঠন আর কি, গঠন মানে বিধান, এটা আল্লাহ কর্তৃক এমন বিধান, মানে এটা আল্লাহ প্রদত্ত বিধান। সাইকুন যেটা নিয়ে যায়, যেটা চালিত করে নিয়ে যায়, এক কথা যেটা চালিত করে লিজাবিল উকুল, কাদেরকে রে? যেটা জবিল উকুল মানে এক কথা মানুষ উদ্দেশ্য। মানুষ বলেন, আপনি জিন বলেন, জিনটা কি বেকুব? ওরা তো জবিল উকুল, ঠিক আছে? তোমরা তো আর জবিল উকুলের বাইরে না, ওরাও জবিল উকুলের ভিতরে আছে, ঠিক আছে? এই জন্য জান্নাত এবং জাহান্নাম কাদের জন্য? জিন এবং মানুষের জন্য, বাকিদের জন্য তো জান্নাতের হিসাব নাই। তাহলে সাইকুল লিজাবিল উকুল, যেটা জবিল উকুলকে পরিচালিত করে, যেটা জবিল উকুল অথবা যেটা জবিল উকুলকে নিয়ে যায়, যেটা জবিল উকুলকে এমন ইলাহি সংবিধান, এমন ইলাহি গঠন যেটা প্রত্যেক জবিল উকুলকে নিয়ে যায় কোন দিকে? বিইখতিয়ারিহিমিল মাহমুদা বা মাহমুদি, বিইখতিয়ারিহিমিল মাহমুদি আবিল মাহমুদা, বিইখতিয়ারিহিমিল মাহমুদা। আমি প্রথমে মফুল দিয়ে বলি, তাদের সম্মানিত, তাদের প্রশংসিত ইখতিয়ারের মাধ্যমে, তাদের প্রশংসিত। আপনারা যখন জবিল উকুল, আপনাদের কাছে ইখতিয়ার আছে না? আওয়াজ করতেছে না? আপনাকে যখন আল্লাহ আকল দিয়েছে নিজে থেকে, তাহলে আপনার কাছে দুইটাই চুজ করার ইখতিয়ার আছে। আপনি ভালো কি মাহমুদ কিছু চুজ করতে পারেন, আপনি মাজমুম কিছু চুজ করতে পারেন, পারেন কিনা? তো এটা এমন ওয়াদে ইলাহি, এমন সংবিধান আল্লাহর পক্ষ থেকে, যে সংবিধানটা মানুষকে নিয়ে যায়। কখন নিয়ে যাবে? যখন তাদের ইখতিয়ার হবে আল মাহমুদা, তখন তাদের প্রশংসনীয় ইখতিয়ার হবে। ওই প্রশংসনীয় ইখতিয়ারের মাধ্যমে দিনটা মানুষদেরকে, জবিল আকলদেরকে নিয়ে যাবে ইলাল খায়রি বিজ্জাত, যিনি খায়রি বিজ্জাত তার কাছে, অর্থাৎ কথা আল্লাহর কাছে নিয়ে যাবে। যে দিনটা আপনাকে আপনার উত্তম চয়েসের কারণে, কিসের কারণে? তার মানে আপনার কাছে আরেকটা কিছু সুযোগ আছে, খারাপ চয়েসেরও কি আছে, সুযোগ আছে। যদি আপনি এই দিনের মধ্যে ওয়াদে ইলাহি থেকে উত্তম চয়েস করেন, উত্তম কাজটা আপনি চয়েস করেন, তাহলে এই উত্তম কাজটা চয়েস করলে আপনাকে এই দিনে কোথায় নিয়ে যাবে? যিনি খায়র বিজ্জাত। আল্লাহ দেখেন, দুনিয়ার মধ্যে যেগুলো খায়র আছে সবগুলো হচ্ছে খায়র বিল ওয়াসাইল বা খায়র বিল ওয়াসাইল, যেটা ওসিলার মাধ্যমে হয়, ওসিলার মাধ্যমে হয়। যেমন সত্য, এটা কল্যাণ, কেন রে? এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য নামাজ, এটা কল্যাণকর, কেন? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তাহলে সবগুলো হচ্ছে খায়র বিল ওয়াসাইল। যতগুলো জিনিস আছে সবগুলো খায়র বিল ওয়াসাইল, একমাত্র খায়র বিল জাত না, আল্লাহ যিনি সত্য কথা বলবো খায়র, উনি কারো কারণে আর কি নয়, খায়র নয়। এটা হচ্ছে খায়র বিল জাত। এটা কি উদ্দেশ্য? আল্লাহ উদ্দেশ্য, অর্থাৎ যে আল্লাহকে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে এই দিনে, যদি আপনি কি করতে পারেন? ইখতিয়ারিহিমুল মাহমুদ করতে পারেন। এই মাহমুদটাকে আপনি ইখতিয়ারের সিফাত বলতে পারেন, অথবা ইখতিয়ার থেকে মকবুলও বলতে পারেন। কারণ আমি মাহমুদা বলবো, আর সিফাত বললে আল মাহমুদি বলবো। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন ওহুয়া, আর এই দিনটা ইয়াশমুলু, ইয়াশমালু, ইয়াশমুলু সবগুলো পড়তে পারেন। শামিলা ইয়াশমালুও হয়, আবার ইয়াশমিলুও পড়তে পারেন। শামালা ইয়াশমিলুও হয়, আবার শামালা ইয়াশমুলুও হয়। তিনটা ভাব দিয়ে পড়তে হয়। তাহলে ওহুয়া ইয়াশমুলু সেটা অন্তর্ভুক্ত করবে কাকে? আল আকাইদা ওয়াল আমালা, আকীদাকে অন্তর্ভুক্ত করবে। আচ্ছা, এখানে দেখেন তো সাহেবে নাহারুল আনহার, যেটা আমাদের নুরুল আনোয়ারের একটা হাসিয়া করছে নাহারুল আনহার, উনি এখানে একটা সুন্দর একটা নুক্তা তুলে ধরেছেন। আমি আপনাদেরকে নুক্তাটা তুলে ধরি। আমাদের দিনের পরিচয় কিভাবে ধরেছেন উনি? আমাদের মুসান্নিফে বলেছেন, যখন দিন হচ্ছে এমন একটা বিধান, যে বিধানকে আপনি ফলো করতে গিয়ে যখন আপনি আপনার ইখতিয়ারে মাহমুদকে আপনি ইখতিয়ারে মাহমুদকে অনুসরণ করবেন, এমন দিনই আল্লাহ প্রদত্ত বিধান, যখন আপনি ওই আল্লাহ প্রদত্ত বিধানে কাকে অনুসরণ করবেন? ইখতিয়ারে মাহমুদ দ্বারা ওই দিনকে ফলো করবেন, তখন আপনাকে এই দিন কোথায় নিয়ে যাবে? আল্লাহর দিকে নিয়ে যাবে, মানে আল্লাহর সন্তুষ্টির দিকে আপনাকে নিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দিন তো শুধু ইখতিয়ারের নাম না, অনেকগুলো আছে যেগুলো আমাদের ইখতিয়ার না, কিন্তু তারপর আল্লাহ পর্যন্ত পৌঁছে। যেমন মনে করেন
সদকাতুল ফিতর আছে না? আচ্ছা সদকাতুল ফিতর দিনের ভিতরে অন্তর্ভুক্ত কি না? বলতেছে না, এটা ওয়াদে ইলাহি না? আচ্ছা দেখেন তো, আমরা জানি মনে করেন আজকে সকালে সুবহ সাদিকের পূর্বে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার বছরটা বিধি ওয়াজিব কিনা? ওই ব্যক্তির উপর ওয়াজিব বা বাচ্চাটার উপর? তো ওই বাচ্চাটার মধ্যে কি ইখতিয়ার আছে? আওয়াজ করেন। খুদ একটি ইখতিয়ার যোগ্য হয় নাই, তার বলতে তার উপর ওয়াজিব। তারপর কি নামাজ ওয়াজিব, রোজা ওয়াজিব, নামাজ রোজা সবগুলো যখন তখনই ওয়াজিব হয় যখন আমাদের ইখতিয়ার আসে, অর্থাৎ আমরা যখন মুকাল্লাফ হই তখন আমাদের ইখতিয়ার আসে নাকি না? এর আগের মধ্যে কোনো ইখতিয়ারের কোনো যোগ্যতা আছে নাই, কিন্তু বাচ্চার উপর কি ফরজ? বাচ্চার উপর আর কোনো কিছু ফরজ? সত্তরের ভিতরে তার আপনি খুঁজে বের করুন তো, তার মধ্যে কালিমা পড়া ফরজ না? কথাটা বুঝেন নাই মনে হয়। এই কালিমা পড়ার উপর কালিমার এতেকাদ ফরজ হবে কখন? যখন সে কি হবে? বালেক হবে। বাচ্চার উপর একটা জিনিস ফরজ, সেটা কি? তো ওটার মধ্যে তো তার ইখতিয়ার মাহমুদ নাই, তার তো ইখতিয়ারই নাই এখানে। তো ওইটা কি হবে? দিন তার দিন থেকে বের হয়ে গেল না? আমাদের মুসলিম বলতে দিন হবে সেটা যখন সেটার মধ্যে কি করাবে? ইখতিয়ারে মাহমুদ করাবে, সেটা হবে দিন। তো তার মানে দিন থেকে হারজ হয়ে গেল না? এই জন্য আমাদের নাহারা আমার মুসলিম বলতেছেন এখানে এই কথা বললে সবচেয়ে বেশি সুন্দর হইতো। বলে কোন কথা? যদি এরকম বলতো আদ-দীনু হুয়া ওয়াদিউন ইলাহিয়ুন, আদ-দীনু হুয়া ওয়াদিউন ইলাহিয়ুন সাইকুন, যারা নিয়ে যায় কাকে? লিমান তাহাক্কাকা ফিহি, সাইরুন লিমান তাহাক্কাকা সাইরুন, সাইকুন যেটা নিয়ে যায় কাকে? লিমান ওই ব্যক্তিকে, তাহাক্কাকা ফিহি যে এই দিন বাস্তবায়ন করে, যে এই দিন অথবা যে এই দিন করার জন্য হকদার। তো বাচ্চাটা এখন হকদার না? সদকাতুল ভিতর থেকে বাচ্চা তো এটাকে শরীয়তের হকদার বানাইছে। তো যদি আপনি হকদার অর্থ নেন মানে যে এই দিনের ব্যাপারে হকদার, যা দিনের জন্য হক, দিনের জন্য যা হক সেটা যে বাস্তবায়ন করে সেটাই নিয়ে যাবে কাকে? আল্লাহ পর্যন্ত তাকে নিয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা দেওয়া হচ্ছে কিনা? সে আদায় করতেছে না ভিন্ন ব্যাপার, তার বাবা আদায় করতে, কিন্তু ওয়াজিবটা কার উপর? ওই বাচ্চার উপর। বলছে না যদি বাচ্চার কাছে সম্পদ থাকে তাহলে বাচ্চা সম্পদ থেকে দিবেন। কিছু বুঝেন না মনে হয়? বাচ্চারা যদি কি থাকে সম্পদ থাকে নিজের কাছে, তাহলে বাচ্চার সম্পদ থেকে কি আদায় করবেন? সদকাতুল ফিতর আদায় করবেন। তাহলে তার ইখতিয়ার নাই, তার বয়সটা কি হয়েছে? দিন হয়েছে, কারণ সে এটা আদায় করার জন্য হকদার। বিষয়টা বুঝে গেছে? তো এটা বলতেছে কি সবচেয়ে কি সুন্দর সংজ্ঞা, বাস্তব সমাজের সংজ্ঞা। এটা দিলে কোনটা বাদ করবে না? সদকাতুল ফিতরটা বাদ যাবে না। বিষয়টা বুঝে গেছে? এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে লিমান তাহাক্কাকা ফিহি এভাবে বলতে বলেছেন। এরপর দেখেন তো বলা হচ্ছে আমাদের দিনটা ইয়াশমুল অন্তর্ভুক্ত করে আল আকাইদা ওয়াল আমাল, আকীদাকে অন্তর্ভুক্ত করে, আমলকে অন্তর্ভুক্ত করে। ওয়া ইউতলাকু আলা কুল্লি দিন, তবে হ্যাঁ এটা তো প্রত্যেক দিনের উপর ইতলাক পায় নাকি না? এই যতগুলো দিন আছে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যা দিন আমাদের কাছে এসেছে সবগুলো দিনের মধ্যে ইখতিয়ার মাহমুদ ছিল মানুষের? কোন দিনের মধ্যে খারাপ কিছু ছিল না, সব দিনের মধ্যে মাহমুদ কিছু ছিল। তো সব দিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমাদের মুসানিফ বলতেছেন ওয়াল ইসলাম, তো কি এখানে উদ্দেশ্য হবে কি রে? ইসলাম, সেটা প্রমাণ করতে হবে না? এটা আমাদের মুসানিফ প্রমাণ করবে। দেখেন ওয়াল ইসলাম, ইসলাম হচ্ছে ওয়াদ দীনুল মাখসুস লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন দিনে মাখসুস যেটা কার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়ালা আল্লাহ, হয়তো ওয়ালা আল্লাহ মানে সম্ভবত ফি ওয়াসফিহি, ওই ফি ওয়াসফি ফি ওয়াসফিদ দ্বীন, দ্বীনের ওয়াসফ করেছেন আমাদের মুসান্নিফে দ্বীনুল কবিম বলে। আওয়াজ করেন না, দ্বীনুল কবিম বলে একটা ওয়াসফ করেছেন না? ওয়ালা আল্লাহ হয়তো ফি ওয়াসফিহি ওই দ্বীনের ওয়াসফ বিল কবিম, কিসের মাধ্যমে? কবিমের মাধ্যমে যে কি দিয়েছেন? ওয়াসফ উল্লেখ করেছেন। ইশারাতান, এটা আল্লাহ নিছি, ইশারাতান এটা হচ্ছে ইশারা, ইলাইহি, ইলাইহি মানে ইলাল ইসলাম, ইলাল ইসলাম, এটা ইসলামের দিকে কি করতেছে? ইশারা করতেছে। কারণ ইসলাম ছাড়া অন্য কোনোদিন কবি ছিল না। প্রত্যেকটা অন্যরা এসে তো আগেরটাকে বাদ করে দিয়েছে, অন্যটাই ইসলামকে কেউ আর বাদ করতে পারে না। একমাত্র প্রতিষ্ঠিত দিন কি? ইসলাম। এই জন্য কবিম দ্বারা ইসলামের উদ্দেশ্য লিয়ান্না দিন আল ইসলামী, কেননা দিন ইসলাম ওয়াল মৌসুফ বিল ইস্তিকামত, যেটাকে গুণান্বিত করা হয়েছে কিসের মাধ্যমে? ইসলামে একমাত্র কি দিন? ইস্তিকামত দিন। এরপর আসে সুম্মা, এরপর ইলাম জেনে রাখো আন্না উসুলাল ফিকহি, নিশ্চয় উসুলে ফিকহ, আমাদের জানি আমরা যখন ইলাম বলা হয় তখন তার মানে পরের কথাটা বেশি গুরুত্বপূর্ণ কথা, এটা একদম নিষ্কান দিয়ে নিজান দিয়ে এটাকে মনে রাখো, ঠিক আছে? সুম্মা আলাম, এরপর বলা হচ্ছে আন্না উসুলাল ফিকহি, নিশ্চয় উসুলে ফিকহ লাহু, যে উসুলে ফিকহ রয়েছে
হদ্দুন ইদাফিয়ুন ওয়া হদ্দুল লাকাবিয়ুন। আমরা বলছিলাম কি না এগুলা? এখানে হদ্দ ইদাফিও আছে, হদ্দ লাকাবিও আছে। এরপর দেখেন ওয়া গায়াতুন ওয়া মাউদুন, এটার গায়াতও আছে, মওজু আছে। আচ্ছা আমরা সবগুলো আগে প্রথম দিন মনে করছিলাম না? বলো হুজুর এখানে কিতাবের মধ্যে সবগুলো ধরছে, আপনি আগে দেখে আবিল হয়ে কি জন্য মনে করছেন? দেখেন কি জন্য মনে করছে। লাহুন হদ্দুল ইদাফিয়ুন ওয়া হদ্দুল লাকাবিয়ুন ওয়া গায়াতুন ওয়া মাউদুন ওয়ালাম্মা, যেহেতু তাহলে এগুলো সবগুলো আছে উসুল ফিকহ। ওয়ালাম্মা যেহেতু লাম ইয়াযকুরুহু, এগুলা কি করেননি? হু মানে কাকে রে? হদ্দে দাবিকে, হদ্দে লগাবিকে, গায়েতে কোনটাকে উল্লেখ করেন না। হুড আলা সুবরিন ফেরাত মানে এর প্রত্যেকটি উল্লেখ করেন নাই, এর প্রত্যেকটি করেন নাই, উল্লেখ করেন নাই। কে? আল মুসান্নিফ, মুসান্নিফ মানে কি? সাহেবুল মানা। এটা নুরাল মুসান্নিফ বলতেছেন সাহেবুল মানা যেটা একটাই করেন নাই, উল্লেখ করেন নাই। তাওয়াইনাহু, আমিও তয় করে ফেললাম, আমিও বাস করে ফেললাম। এটা কি? আমি আর উল্লেখ করতেছি না। তাওয়াইনাহু, আমি এটা কি করে ফেললাম? বাস করে ফেললাম। আলা গররিহি, তার আপন অবস্থার উপর। গররুন মানে কি দেখেন? গররুন মানে বলা হচ্ছে একটা কাপড়ের ভাঙা অংশ, অর্থাৎ কাপড় একটাকে মনে করেন আপনি আয়রন করার দ্বারা একটা ভেঙে ফেলে আপনি এটাকে মানে নষ্ট করে ফেলছেন না। মনে করেন আপনাকে কেউ একটা নষ্ট কাপড় এনে দিচ্ছে, আপনি না পরে আবার থেকে এরকম নষ্ট করে ফেল দিচ্ছেন, মানে আয়রন করে দেন নাই, যেরকম দিছে ওই রকমের ফেরত দেওয়া। কোনো কাপড় যখন আয়রন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটার আচরণ নষ্ট হয়ে যায়, ওইটা আপনি ওইরকম করে ফেরত দিচ্ছেন, সেটাকে বলা হয় কি? গররুন, মানে ভাঙা অংশকে আপন অবস্থার মধ্যে রেখে দেওয়া। এই জন্য বলছে তাওয়াইনাহু, আমিও সংক্ষেপ করেছি আলা গররিহি, তার আপন অবস্থার উপর। আমি এগুলো উল্লেখ মুসান্নিফ উল্লেখ করে নাই, এই জন্য আমি কি করে নেই? উল্লেখ করি নাই। ঠিক আছে? ওয়ালা কি, তবে হ্যাঁ লাবুদ্দা হাহুনা, আমি উল্লেখ করব না, তবে হ্যাঁ এখানে একটা বিষয় জরুরি। লাবুদ্দা হাহুনা, এখানে জরুরি হচ্ছে মিন, এই বিষয়ে জানা। ওই লাবুদ্দার পরে মিন আছে, বুদ্ধুর পরে লাবুদ্দা হাহুনা মিন, এই বিষয়টা জানা জরুরি। কোন বিষয়? আই ইয়ালামা, জানা জরুরি হচ্ছে আন্না ইলমা উসুলাল ফিকহ, নিশ্চয়ই উসুল ফিকহ হচ্ছে ইলমুন, এমন মানে এটা হদ্দ লকব, এটা দিচ্ছে এমন এলম ইউবাহাসু ফিহি, যার মধ্যে আলোচনা করা হবে আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম, কোন আহকাম সাবিত করা, কোন আহকামের জন্য দলিল সাবিত করা, যেখানে আলোচনা করা হবে কোন আহকামের জন্য কি সাবিত করা? হুকুম আহকাম। আহকাম মানে আমরা শুরুতে বলেছিলাম আহকাম ও শরীয়ত, আহকাম যেগুলো আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, নিষেধ করেছেন, এই সমস্ত বিষয়ের দলিল সাবিত করার জন্য, দলিল সাবিত বিষয়ে যে এলাম আলোচনা করে সেটাকে বলা হয় ইলমুল ফিকহ। আমরা কিন্তু উসুল ফিকহের বিস্তারিত সংজ্ঞা দিয়েছিলাম ইমাম বাইজাবি, কথাটা বুঝছেন? এখানে একটা সংক্ষেপে কথা উল্লেখ করেছে, মানে এই কথাটা জানা জরুরি যে উসুল ফিকহ কোনটা জিনিস, কি জিনিস রে? উসুল ফিকহের মূল কাজ হচ্ছে ইসবাতুল আদিল্লাহ লিল আহকাম। এক কথায় সংক্ষেপে ইসবাতুল আদিল্লাহ, আদিল্লাহ মানে কোন আদিল্লাহ? আদিল্লাহে ইজমালিয়া, আমরা আগে বর্ণনা করেছিলাম আদিল্লাহে ইজমালিয়া। এখন দেখেন ফা মাউদুহু, বা মাউদুহু, তার মওদু, তার মওদু মানে উসুল ফিকহের আলোচ্য বিষয়, উসুল ফিকহ। আচ্ছা উনি বলছেন এখন একটু আগে বলছেন কিছু উল্লেখ করবেন না, আবার বলতেছেন আমি এখানে উল্লেখ করি, কিছু উল্লেখ করি। উনি বলছেন উল্লেখ করব না, কি উল্লেখ করব না? যে আমরা অনেকগুলো ইখতিলাফের কথা উল্লেখ করেছিলাম না আপনাদের কিছু শুরুতেই, যে মওজু নিয়ে ইখতিলাফ, গরজ নিয়ে ইখতিলাফ, হদ নিয়ে ইখতিলাফ। মুসান্নিফ বলতেন এগুলো আমি উল্লেখ করতেছি না, আমি উল্লেখ করতে যতটুকু কি রে জরুরি, এত লম্বা তাকে আমি উল্লেখ করব না, এই জন্য আমরা উল্লেখ করে দিচ্ছি আর কি। এটা ফা মাউদুহু আলাল মুখতার, তার মওজু কি হিসেবে? মুখতার হিসেবে। মুখতার মানে কার মতে? এখানে মুখতার মানে সদরুশ শরিয়া আল বুখারীর মতে। সদরুশ শরিয়া আল বুখারী, উনি কে? ইনি হচ্ছে, ওনার নাম হচ্ছে উবাইদুল্লাহ আল বুখারী, শেখ উবাইদুল্লাহ। উনি বড় উসুলি ছিলেন, বড় ফকিহ ছিলেন হানাফি মাযহাবের, শেখ উবাইদুল্লাহ আল বুখারী। কথাটা বুঝছেন? হানাফি মাযহাবের বড় উসুলি ছিলেন, বড় কি ছিলেন? ফকিহ ছিলেন, অনেক বড় উসুলের উপর ইমাম ছিলেন উনি। প্রায় 700 হিজরির দিকে ওনার জন্ম, সেটা বুঝতে দেন। ওনার কৌলের উপর এখানে মুখতার মানে কার কাছে মুখতার? আমাদের মুসান্নিফের মুখতার নয়, সদরুশ শরিয়ার মুখতার। এটা বিষয়টা বুঝে গেছে? দেখেন না না, ফা মাউদুহু আলাল মুখতার সদরুশ শরিয়া আল বুখারী, উনি কি সদরুশ শরিয়া আল বুখারী না? ধরো সদর বুখারী সব বলতেছি না, উবাইদুল্লাহ আল বুখারী। সদরুশ শরিয়া তো অনেক ধরনের নাম হতে পারে, এটা সব উল্লেখ করেছে। সদরুশ শরিয়া আল বুখারী মানে উবাইদুল্লাহ আল বুখারী, উনি অনেক বড় ইমাম ছিলেন। আচ্ছা এই সাহিবুত তালবিহ ছিলেন উনি। তালবিহ কিতাব যেটা উসুল ফিকহের সবচেয়ে বড় কিতাব, ওনারা যেটা বারবার এখানে যেটার হেল্প নেওয়া হয়েছে বারবার কিতাবের মধ্যে, তালবিহ আত-তানকিহ আলা তাওদীহ, এগুলো সকল মুসান্নিফ কে রে? ইমাম উবাইদুল্লাহ আল বুখারী, এই সদরুশ শরিয়া বলা ওনাকে। ঠিক আছে? দেখেন ফা মাউদুহু আলাল মুখতার,
মুখতার কোন অনুসারে তার মধু মুক্তার মানে আর মুখতার বলেছিলাম এটা কি ওয়াল আদিল্লা ওয়াল আহকামু জামিয়ান। আপনাদেরকে এই কথাটা আমরা তুলে ধরেছিলাম না? মধু সম্বন্ধে 4টা মত তুলে ধরেছিলাম, এখান থেকে 3 নাম্বার ছিল এটা, যেখানের মধ্যে কি বলা হয়েছে আদিল্লা এবং আহকাম দুইটাই কি একই সাথে, দুইটা হচ্ছে কিসের মৌজু? উসুল ফিকহের মৌজু। আমরা বলেছিলাম এটাকে উসুল ফিকহের মৌজু বলা বাস্তবসম্মত না, কারণ আহকাম হচ্ছে রাজাল সামরা, সামরা কখনো আসল হতে পারে না, মৌজু মানে আসল, যেটা নিয়ে আলোচনা করবে, সামরা কখনো আসল হতে পারে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এর তো উনি কারটা উল্লেখ করেছেন, সদরুল শরিয়া বুখারীর মুখতার কোনটা উল্লেখ করেছেন আগে, উনি কিন্তু তরজি কাউকে দেন নাই। আচ্ছা দেখেন উনি ওনারটা উল্লেখ করেছেন। আচ্ছা, আল আউয়ালু প্রথমটা মানে আদিল্লা, দলিল কোন বিবেচনায়? মিন হাইসু এই বিবেচনায় যে আন্নাহু মুসবিতুন, এটা সাবেতকারী, কাকে সাবেত করবে? হুকুমকে, এটা হচ্ছে সাবেতকারী। ওয়াসানি আদিল্লা হচ্ছে মিন হাইসু এই বিবেচনায় ইন্নাহু ইন্নাহু করব না আন্নাহু করব? কারণ হাইসুর পরে কি শর্ত? জুমলা, তাহলে ইন্নাহু মুসবাতুন, প্রথমটা উদ্দেশ্য হচ্ছে মুসবিত হিসেবে, দ্বিতীয়টা উদ্দেশ্য হিসেবে মুসবাত হিসেবে। তার মানে উনি নিজে স্বীকার করতে না বলা বলে যান মুসবাত না, মানে মুসবিতের এই করেছেন, সাবিত করেছেন। আচ্ছা, ওয়াল মুসান্নিফু আর আমাদের মুসান্নিফ। আচ্ছা, যাকার এখানে কেউ উল্লেখ করেছেন, কেউ বলেছেন আদিল্লা, কেউ বলেছেন আহকাম, এগুলো উল্লেখ করেছেন, উনি উল্লেখ করেন, এগুলো থেকে একটা ভাগ করে ফেলছেন, উনি বলছেন আমি এগুলো উল্লেখ করবো না, যতটুকু জানা জরুরি শুধু সির্ফ ততটুকু আমি উল্লেখ করলাম। এবারে আমার মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যাকার আহওয়ালুল আদিল্লাতি ফি সদরিল কিতাব, ঠিক আছে, ওয়া আহওয়ালুল আহকামি ফি আখিরিহি, বসে এইজন্য মুসান্নিফ যাকার আহওয়ালুল আদিল্লা, আহওয়ালুল আদিল্লা এর জন্য আমাদের মুসান্নিফ দলিলের আহওয়াল, দলিল কত রকমের হতে পারে এগুলো উল্লেখ করেছেন ফি সদরিল কিতাব, কিতাবের শুরুতে, মানে কিতাবের পারম্পরিকতা একদম কি উল্লেখ করেছেন, কত রকমের আম খাস মুতলাক মুকাইয়াদ সব রকমের দলিলের কথা উল্লেখ করেছেন। ওয়া আহওয়ালুল আহকামি আহকাম উল্লেখ করেছেন ফি আখিরিহি, কিতাবের শেষে, বাদাল ফিরাগি আনহা মানে বাদাল ফিরাগি আনহা আদিল্লা, দলিল থেকে যখন কি হয়ে গেছে পারে গিয়েছেন, উনি কি করেছেন আহকাম উল্লেখ করেছেন। যদিও বা তিনি আহকাম উল্লেখ করেছেন, কিন্তু আহকাম কখনো উসুল ফিকহের কি হতে পারে না, বুঝতে পারে না। সেটা বুঝে আমরা বলতে পারি এই কিতাবে যে উসুল ফিকহ নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আহকাম উদ্দেশ্য কেন লাস্টে কি করেছেন আহকাম উল্লেখ করেছেন, সেটা বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। ওয়া আলাইকুম আসসালাম।